আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন রোমানিয়াতে, রোমানিয়ার একটা গ্রাম এলাকায়। তা আমার সাথে আছে আমার কলিগ ইন্দ্রা ভাই, ওনার বাড়ি হলো নেপালে। আমরা সাইকেল দিয়ে ঘুরবো আশেপাশে, আপনাদের কিছুটা এখানকার গ্রামের লাইফ সম্পর্কে চেষ্টা করবো আইডিয়া দেওয়ার, কতটুকু দিতে পারবো জানি না। তো আমরা বের হইতেছি, আর এর ভিতরে দু একটা জায়গায় ঘুরবো, ইন্টারেস্টিং কিছু হলে অবশ্যই আপনাদের দেখাবো। ইন্দ্রা ভাই কেসা হয়? ঠিক আছে, হিন্দিতে আমরা কমিউনিকেট করি। ওনার হলো নেপালি যে ভাষা, ওগুলো আমরা তোরা ভালো পাই না, আর উনি হয়তো ইংলিশে ভালো না। সব মিলে আর কি আমাদের এভাবে কমিউনিকেট করা লাগে। আমরা সাইকেল চালাতে চালাতে সামনের দিকে যাচ্ছি। এখানে একটা মোড়, এখানে দুটা ছেলে আছে। বোনা তাহলে আমাদের বাসার সামনে একটা দোকান, এই দোকানে মুদির জিনিসপত্র পাওয়া যায়। এখানে একটা দোকান হয়েছে, নতুন উদ্বোধন করতেছে ওরা, কিছু লোক দেখতেছে এখানে। আর রাস্তা, এখানেও একটা মুদির দোকান আছে, সামনে একটা মুদির দোকান আছে। তাকে আমরা এই দুটো দোকানে বেশি আসা যাওয়া করতাম। এখন নতুন এই দোকানটা হওয়ার পরে আমরা এখানে এখানে পরিবেশটা একটু সুন্দর। আমরা সাইকেল চালাতে এরকম জায়গায় আসলাম, একটা পেট্রোল পাম্প আর এলো রাস্তা। এখানে দেখেন গাড়ির প্রচুর চাপ থাকে, তাই আমরা সাইড দিয়ে ছোটো একটা স্মল রাস্তা আছে, ওখান দিয়ে আমরা চালাচ্ছি। মেইন রোডে যাচ্ছি না আর কি। মেইন রোড দিয়ে অনেকে সাইকেল চালায়, তবে গাড়ির প্রচুর চাপ থাকে আর প্রচুর দ্রুত করে সাইকেল চালায়। আমরা যেহেতু রিল্যাক্সে চালাচ্ছি, স্লোলি। এখানে গ্রাম। ইন্দ্রা ভাই সাইকেলে কি সমস্যা হয়েছে, হাওয়া থাকে না। তা আজকে আমরা একটা মেকানিকের যাওয়ার প্ল্যান করতেছি, কিন্তু এখানে মেকানিকের দোকান সম্ভবত বন্ধ, এখানে কাউকে দেখতেছি না। মুদির দোকান আছে দেখেন, এখানেও জিনিসপত্র রাখা আছে। গ্রামের দোকান। ওকে হ্যাঁ কাম কে বানাতে হয় সাইকেল? আর একটা মেকানিক আছে নাকি, ওখানে যাইতে বলতেছে, তো ওখানে যাই। এখানে দেখেন একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে সম্ভবত দোকান টোকান করবে, পিছনে বাসা। দেখেন কিভাবে ঝালাই করতেছে। এই যে 391 নম্বর যে ঘরটা দেখতেছেন, এই বাসার ভিতরে একজন লোক আছে, উনি মেকানিক। তিনভাবে ওনার ফোন দিতেছে। আমরা এখানে একটা গাছতলায় দাঁড়াইছি। এখানে ছোটো একটা জায়গা, এখানে মনে হয় কিছু জিনিসপত্র বিক্রি করে, মানে বাসায় জিনিসপত্র আর কি। বাসায় ডিম, তারপরে অনেক সময় ফল থাকে, টমেটো থাকে, যে ওরা গার্ডেনিং করে ওগুলো আর কি এখানে বিক্রি করে। অনেকে দেখা গেলে ছুটির দিনে বিক্রি করে। আমি প্রায় দেখি, মানে বিশেষ করে এই সামারের টাইমে এইসব জায়গায় ছোটো ছোটো জিনিসপত্র বিক্রি করে মানুষের ঘরের সামনে। এদের এসব করার জন্য এদের লাইসেন্স লাগে না আর কি, কোনো কাগজপত্র, ট্যাক্স ম্যাক্স এসব ঝামেলা নেই জন্য। আর এলো ফ্রি টাইমে করে এটা নিয়ে দেখলাম যে কারো মাথা ব্যথাও নাই। এখানে একজন একটা বাচ্চা আসতেছে সাইকেল দিয়ে। এই জায়গাটা দিয়ে মানুষ সাইকেল চালায়, অথবা ফুটপাথ আর কি হাঁটার জন্য। সালুত সালুত। এই দেখেন এখানে ওই যে কী বলে এটা, ব্ল্যাকবেরি, হোয়াইট বেরি আছে না, এটা হলো হোয়াইট বেরি। ব্ল্যাকবেরিও প্রচুর গাছ আছে, দেখেন নিচে পড়ে আছে অনেক। কারো তেমন মাথা ব্যথা না এগুলো নিয়ে খায় না আর কি। তা আমি একটু দেখি। এই যেখানে হোয়াইট বেরি গাছে আমরা এখানে কিছু পাকছে, তো আমরা দুটো ট্রাই করতেছি। অনেক মিষ্টি। তো আমরা ওখানে ওয়েট করতেছি, ফোন দিতেছে, ফোন ধরতেছে না। তো এখানে এক ভদ্রলোক আসছে, আমাদের জিজ্ঞেস করতেছে কি সমস্যা, তোমাদের কোনো হেল্প করতে পারি কিনা। আমার সাইকেল বড় বড় লরি যেতেছে আমাদের এই রোড দিয়ে, অনেক গাড়ির চাপ, প্রচুর গাড়ির চাপ থাকে সবসময়। তো আঙ্কেল হলো লোকাল, উনি হলো ভিতরে গিয়ে ওনার ডাক দিল, বললো যে বাসায় নাই গা, যে মেকানিক ওনার ওয়াইফ আছে, উনি বললো যে কোথাও গেছে আর কি। এখানে আরেকটা লোক আসতেছে, এই লোকটা খুব আমাদের জ্বালাতন করে। Da, avem. Nu... Ora colega voastră Marga? Da. Înțelegi românești? Da. Da, Marga, ești tu, e colega meu. Acolo, ora la Caceam, pe treia patra așa. Da, la colega voastră, Marga. Da. Deci,
দেখেন সিগারেট চাইতেছে Tane puri pakal. মানে ও দেখলে মানুষের কাছে ডিস্টার্ব করে যে সিগারেট দাও এটা 10 টাকা দিয়ে দিতেছে কেন্দ্র ভাই Aku lo. শোনা তাতে Te cunoaște. Aveți de ceană, câți dați de ceană? Ai de ceană, câți dați? Nu, nu, nu. Mult. Nu 10 ani, 2 ani, 3 ani. 3 ani. Da, 3 ani sau 4 ani. 4 ani. 4 ani. Dar cine stă la Cristi acolo? E jos acolo. Cristi, da, eu. Da, păi tu ești de mult acolo, bă. Da, Că te mult, cunosc. Am fost mulți acolo. Un an acolo. Acum că cunosc mult. তা আমরা ওই রোড থেকে একটা গ্রামের গলির ভিতরে ঢুকলাম এখানে একটু গাড়ি ঘোড়ার চাপ কম নিরিবিলি খুবই সুন্দর হাওয়া আসতেছে আর এখন তো সামার টাইম কি বলবো একদম নাতিশীতোষ্ণ আবহাওয়া আবার এর ভিতরে হালকা বাতাস হইতেছে অনেক ভালো লাগতেছে আর খুব কালারফুল লাগতেছে পথের একটা গাড়ি দেখলাম আমরা দেখে দাঁড়ালাম এটা আসলে কি গাড়ি আমার কোনো আইডিয়া নেই উইকেন্ড চলতেছে সবার বাড়িতেই বক্সে গান চলতেছে বিভিন্ন ধরনের ছোটোখাটো পার্টি চলতেছে দেখেন একটা বাচ্চা এখানে কুকুরের সাথে খেলতেছে চেফ আছিস এই বাড়িতে পার্টি চলতেছে মিউজিক বাজতেছে অনেকগুলো আসার পথে দু একটা বাড়িতে আরো শুনছি Salut! Ce azi, mă? Cine ești? Sora? Ce faci? Cum te cheamă? Ha? Moni? Caine? Frumos! দেখেন এখানে বাচ্চারা ফুটবল খেলতেছে রোনাল্ডো সাও মেসি ওই যে ফলো রোনাল্ডো এখানে কত সুন্দর খেলতে রোনাল্ডোর মতো করে তিনরা ভাই বলতেছে এখানে মেইন রোড দিয়ে না গিয়ে ওইখান দিয়ে একটা মাটির রোড আছে এখান দিয়ে অনেক সুন্দর সামনে একটা জঙ্গলও আছে আর এই খ্রিস্টানরা এরকম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এরকম ইয়ে বলাসা রাখে ওই যে ওদের ধর্মীয় কারণে হোক বা বিভিন্ন কারণে হোক জানি না আমি এক্স্যাক্টলি এটা নিয়ে আমার কোনো স্টাডি নেই কিন্তু এরকম থাকে আর কি এটা ধর্মীয় কারণেই আর কি এই হলো মাটির রাস্তা এখানে হলো বিল আর পিছনে হলো মেইন রোড যেটা মানে মেইন রোড বলতে এটাও গ্রামের রোড দেখেন উঁচু নিচু কেমন আমাদের বাসা হইলো একদম এই রোড দিয়ে যেতে হয় আর কি এখান থেকে প্রায় 1 কিলোর মতো আর কি দেখেন বন্ধুরা চালাতে চালাতে এরকম জায়গায় আসছি তো মাটি রাস্তা চালাতে একটু কষ্ট হইতেছে বিরক্তি লাগতেছে মানে স্মুথ না আর কি স্মুথ না হওয়ার কারণে একটু কষ্ট বেশি হইতেছে আর এখানে দেখেন গম কালেক্ট করতেছে ওরা এই যে ইয়াটা দেখতেছেন একটা লরি দেখতেছেন বা ট্রাক দেখতেছেন আমি কাছে গিয়ে একটু দেখে আপনাদের গম ওরা হলে মেশিন দিয়ে কাটার পরে এখানে কালেক্ট করতেছে চলে আসছে এখানে পিছনে গম রাখা একটা লোক আছে ভিতরে তো গম অ্যাজ ইউজুয়াল যে গম এটা পিছনে রাখা আছে আপনারা এখান থেকে দেখতেছেন অথবা না দেখলেও সমস্যা নেই আর হলো ক্ষেত বিশাল ক্ষেত আমরা ওই জঙ্গলটাতে ওইটার পাশ দিয়ে যাবো আর কি গিয়ে ওইখানে উঠবো ওইখানে একটা রাস্তা আছে ওইখানে গিয়ে উঠবো সাইকেল চালাতে চালাতে এরকম একটা জায়গা আসলাম জঙ্গলের অনেকটা কাছাকাছি অন্যরকম অদ্ভুতের অনুভূতি হইতেছে আর কি পুরা সূর্য মাথার উপরে গরম আবার নিচে বাতাস হইতেছে चल चलते एरकम जगह से बाम दिखे रोड के साथ डान दिखे से कौन सा रोड में जाना चाहता है ये रोड में जाएगा तो घर जाएगा ये रोड में जाएगा तो पता नहीं ये भी नहीं गया चलो आज इधर जाएगा वो रिटर्न आएगा ओके তো এখানে ইন্দা ভাই বলছে এখান থেকে অনেক দূর জঙ্গলটা আমি জানি না কত দূর ওইখানে যাইতে চাইতেছে একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আগে কখনো নাকি যায়নি তো এই রোড হলো আমাদের বাসার দিকে তা আমি ভাবছিলাম এখান দিয়ে যাবে কিন্তু এখন আমি বলতেছি ওইখানে যাওয়ার জন্য দেখি যদি ইন্টারেস্টিং কিছু এখানে হয় আর কি এই রোড দিয়ে যাইতেছিলাম পথ শেষই হয় না মানে চালাইতেছি জঙ্গল শেষই হইতেছে না তো আমরা জানি যে একটা সময় পর শেষ হবে কিন্তু আমার খুব টায়ার্ড লাগতেছে আর আজকে আমার টাইমটা একটু কম আমিও ব্যাক করতেছি তো ব্যাক করার পর আমরা এই জায়গাটায় আসছি এই যে ইন্দ্রা ভাই দাঁড়াইছে খুব সুন্দর মানে এনজয় করার মতো তো আমরা প্ল্যান করছি আরেকদিন আমরা একদম শেষ মাথায় যাবো যেদিন একটু টাইম নিয়ে আসবো তারপর পানি টানি মানে প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে পানি লেকে আনা হয় কিছু বিস্কুট টিস্কুট মানে 2-1টা জিনিস নিয়ে আসতে হবে যাতে এই জায়গায় টায়ার্ড লাগলে যাতে আমরা খাইতে পারি কিছু একটা বা পানি খেতে পারি অ্যাটলিস্ট আজকে পানি টানি কিছু না একদম মানে গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে তখন ব্যাক করতেছি
বন্ধুরা একদম জঙ্গলের পাশে ঘেসে আমরা হাঁটতেছি, খুব টায়ার্ড হয়ে গেছে গা, উঁচু নিচে প্রচুর উঁচু নিচু রাস্তা। তো এই জঙ্গলে রোমানের বেশি জঙ্গলগুলো ডেঞ্জারাস হয়, এখানে ভালুক থাকে, কিন্তু এই জঙ্গলে আমি যত শুনছি নাই। দেখেন সরিষা, সরিষা না সরিষা মনে হয়, আমি শিওর না। যাই হোক, হ্যাঁ যাই হোক, অন্য কিছু হইতে পারে, সরিষা হইতে পারে, অন্য কিছু হইতে পারে, আমি শিওর না। খুব সুন্দর পরিবেশ, আর একটু থমথমে। আমি আসতেছিলাম এখান দিয়ে, কোনো সাউন্ড নাই, কিছু নাই, একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। আর ভিতরে জঙ্গলের ভিতরে কি যেন দৌড়াদৌড়ি করতেছে, একটু ভয় লাগতেছিল আর কি। তো কিছুক্ষণের ভিতরে আমরা রাস্তায় বসে যাবো, পুরাই জঙ্গল, একদম পুরাই রিমোট, এখানে কোনো মানুষ মানে অনেকদিন হাঁটে না। এই রাস্তা হয়েছে মূলত এখানে হলো যারা কৃষিকাজ করে, ট্র্যাক্টর ঢোকানোর জন্য আর কি, সব গলিগুলি রাস্তা। মানুষ ভুলেও এখানে হাঁটে না বা সাইকেল চালায় না, খুব রেয়ারলি, আমি কাউকে কখনো দেখিনি। আবার এরকম একটা জায়গায় থামলাম, চমৎকার লাগছে জায়গাটা। দেখেন এখানটা ছোটো পুকুরের মতো, আর এখানে এরকম খা খা করতেছে। এই জঙ্গলের কোল ঘেসে ঘেসে আমরা তখন আসলাম এই রোড ধরে, এখন মেইন রোডে আসছি। মেইন রোডের অবস্থা খুব একটা সুবিধার না, ওই জায়গার থেকে ভালো সামনে, কিন্তু এই জায়গার অবস্থা এতটা সুবিধার না। দেখেন এখান দিয়ে আপনি বুকারেস্টে যাওয়ার কানেকশন আছে, বুকারেস্টের মেইন যে না 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 এই রাস্তা রোড আছে নাকি গরমে যাবো। দেখেন এটা একটা গমের ক্ষেত, পুরা গম কাটা হয়েছে অনেকটাই, কিছু কিছু জায়গা অল্প অল্প আছে। তো এই গমগুলা হইলে অনেক সুন্দর করে কাটা হয়েছে, এর সব মেশিন দিয়ে কাটা, একদম অল্প সময়ের ভিতরে। এত বড় মাঠ দেখতেছেন, খুবই অল্প সময়ের ভিতরে কেটে ফেলেছে, মানে অবিশ্বাস্য। আপনি একদিন বা দুদিনের ব্যবধান সব ক্লিন হয়ে যেতেছে। আবার আমাদের যে কৃষির যে রুলস খুবই শর্টকাট আর কি, এত জনবলের প্রয়োজন নেই, অল্প কিছু লোক দিয়ে দেখালাম, মাটি কাটা থেকে শুরু করে এভরিথিং সব অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখানে এখানে গাছগুলো দেখছেন, এগুলোতে অনেক কাটা, ফুলও আছে গাছে। আমরা সাইকেল চালাইতে চালাইতে অনেকটা বাসার কাছাকাছি চলে আসছি। এখন হলো একদম চকচকে রাস্তা। আমারও টায়ার্ড হয়ে গেছে, এখানে সাইকেল রাখলাম, ভাই এখানে বসছে, খুব সুন্দর জায়গা, গাছের নিচে, খুব সুন্দর পরিবেশ। ভালো আছি, সুন্দর জায়গা আছে। এতে বলতেছিলা কি বলতেছি, রুক গাছ 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 বহুত বড় আছে, बहुत बड़ा আছে। इधर সরিষা সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত আছে। ये गांव है, गांव है, सुंदर है भाई, सिटी नहीं आसे, गांव आसे तो भालो आसे। ओके ओके, थैंक यू।